মাঠ কিংবা মাঠের বাইরে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক লড়াই ছাপিয়ে খেলার মাঠে এবং কি গ্যালারিতেও দেখা গিয়েছে টান টান উত্তেজনা। ফাইনাল ম্যাচের দিন গ্যালারি জুড়ে দর্শকদের ভুয়া ভুয়া ধ্বনিতে মুখরিত মাঠ। আবার যখন কোনো বাংলাদেশি ব্যাটার ছক্কা হাঁকাচ্ছিল সে সময় পতাকা হাতে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করছিল দর্শক সমর্থকেরা। ওদিকে ভারতীয় ক্রিকেটাররাও কম যায় না, যখনই কোনো বাংলাদেশি ব্যাটারের উইকেট শিকার করছিল তখনই আগ্রাসী ভঙ্গিমায় উদযাপন করছিল। বলার অপেক্ষা রাখে না, ফাইনাল ম্যাচের দিন মাঠের খেলার টান টান উত্তেজনা একদম ফাইনাল ম্যাচের মতোই হচ্ছে। এই দিন ইন্ডিয়া টস জিতে বাংলাদেশকে ব্যাটিং এ পাঠায়। ব্যাটিং এর শুরুতে ওপেনার হিসেবে মাঠে আগমন ঘটে জাওয়াদ ও কালামের। ব্যাট হাতে জাওয়াদ শুরুতে ভালো সূচনা এনে দিলেও কালাম মাত্র 1 রান করেই আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। এরপর মাঠে আগমন ঘটে অধিনায়ক আজিজুল হাকিমের। জাওয়াদ ও আজিজুল দুজন মিলে চেষ্টা করেছিল একটি বড় জুটি গড়ার, তবে দলীয় 41 রানের মাথায় জাওয়াদ আবরার 35 বলে 20 রান করে আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। জাওয়াদকে আউট করার পর বেশ আগ্রাসী ভঙ্গিমায় উদযাপন করেছিল ভারতীয় খেলোয়াড়রা। ওদিকে জাওয়াদের এই 20 রানের মধ্যে 2টি 4 এবং একটি ছক্কার মার দেখতে পাওয়া গিয়েছিল। এরপর মাঠে আগমন ঘটে মোহাম্মদ শিহাব জেমসের। শিহাব জেমস এবং আজিজুল হাকিম দুইজনে মিলে চেষ্টা করেছিল জুটি গড়ার, তবে দলীয় 66 রানের সময় অধিনায়ক আজিজুল হাকিম ক্যাচ আউটের শিকার হন। আজিজুলকে আউট করার পর সাথে সাথেই ইন্ডিয়ার ক্রিকেটাররা বেশ আগ্রাসী ভঙ্গিমায় উদযাপন শুরু করে দেয়। বলার অপেক্ষা রাখে না, ফাইনালের এই ম্যাচ জেতার জন্য ইন্ডিয়ার ক্রিকেটাররাও নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে খেলে যাচ্ছে। তবে বাংলাদেশের খেলোয়াড় ও দর্শকরাও কম যায় না। যখন যেভাবে সুযোগ পাচ্ছে বাংলাদেশের ব্যাটাররাও সুযোগ বুঝে রান বের করার চেষ্টা করছে। আর ওদিকে গ্যালারিতে থাকা দর্শকরা লাগাতার ভুয়া ভুয়া বলে ইন্ডিয়ার খেলোয়াড়দেরও বিরক্ত করে যাচ্ছিল। আর যখনই বাংলাদেশি কোনো ব্যাটার বাউন্ডারি হাঁকাচ্ছিল তখনই বাংলাদেশ বাংলাদেশ বলে মুখরিত হয়ে যাচ্ছিল মাঠের চারপাশ। ওদিকে 3 ব্যাটারকে হারানোর পর দলকে বেশ ভালোভাবেই সামাল দিয়ে যাচ্ছিল জেমস ও রিজান। বুঝে শুনে 4 ছক্কা হাঁকিয়ে দলের রানের খাতা বেশ ভালোভাবেই সচল রেখে যাচ্ছিল এই 2 ব্যাটার। তবে দলীয় 128 রানের মাথায় শিহাব জেমস আউট হয়ে গেলে ভেঙে যায় 62 রানের জুটি। ব্যক্তিগত 40 রান করে বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় শিহাবকে। আর মাত্র 10 রান করতে পারলে দেখা পেতেন ফাইনালের মঞ্চে অর্ধশতক। শিহাবের এই 40 রানের মধ্যে 3টি 4 এবং একটি ছক্কার মার দেখতে পাওয়া যায়। এরপর মাঠে আগমন ঘটে দেবাশিসের, তবে দেবাশিস বেশি একটা সময় মাঠের মধ্যে টিকে থাকতে পারেননি। এরপর অপর প্রান্তে থাকা রিজান জুটি করার চেষ্টা করেন ফরিদকে নিয়ে, তবে ব্যক্তিগত 47 রান করে আউট হয়ে ফিরে যান রিজান। মাত্র 3 রানের জন্য দেখা পাননি হাফ সেঞ্চুরির। এরপর ব্যাটাররা বলতে গেলে অনেকটাই যাওয়া আসার মিছিলে অংশ নেয়।